মার রাইখা যাওয়া নাকফুলটা পড়াইয়া দিয়া নিরুবালারে কইলাম, আমার তো একখান ডিঙা নৌকা বাদে আর কিচ্ছু নাই, বিয়া কইরা তোমারই কই রাখমু। নিরুবালা একগাল হাসি দিয়া কইল, নৌকার মধ্যে কি ঘর বান্ধন যায় না মাঝি? বনফুল, এক আসমান, তারাবাতি আর চাঁদের আলোয় আমরা বাসর সাজাইলাম। একজন আর একজনের হাত ধইরা গাঙ্গের উপরে ভাসতে ভাসতে পুরা রাত কাটাইয়া দিলাম কথা কইয়া। কত কথা। নিরুবালা কইতাছিল, হুনো মাঝি, আমার মনে চায় শীতের এক বিয়ান বেলায় তুমি আর আমি হাত ধইরা ঘাসের উপরে হাঁটতাম। শিশির আর আমার পায়ের নুপুরের জোর দিয়ে সরম ভাইঙ্গা যাইব ঘাসে গো। আমি কইলাম, এরপর যখন হাঁটা শেষ হইব তুমি তোমার ভেজা পাও দুহান আমার কোলে উড়াইয়া দিবা। আমি আমার কান্দের গামছা খান দিয়া খুব যত্ন কইরা তোমার পাও দুটা মুইসা দিলাম। নিরুবালা হাসা উঠল। তার হাসির শব্দের কাছে হাইরা গেল গাঙ্গের ঢেউ। নিরুবালার কথা সত্য হইল। নৌকার মধ্যে পাতা আমাগো সংসারে সুখের জোয়ার উঠল, যে জোয়ারের পরে আর কোনো ভাটা নাই বইলা ভাবলাম আমি। একদিন হাঞ্জাকালে কই থেকে জানি একটা চড়ুই পাখি আইনা নিরুবালা আমারে কইল, এইডা জালে পেঁচাইয়া আসিল গো মাঝি, নিয়ে আইলাম, আইজ থেকে ও আমাগো লগে থাকবো। তাই চিন্তা করছি নতুন মেহমান আওনের পরে ওরে ছাইরা দিব। আমার চোহে মুহে তখন রাজ্যের বেবাক খুশি। নিরুবালারে কইলাম, যেমন করেই হোক এইবার আমার একখান ঘর বান্ধনই লাগবো। বাইসা অনেক কালে নিরুবালা মইরা গেল। আজ 7 বছর। আমার এখন ঘর আছে, ডাঙ্গায় সংসার পাতনের মতন পয়সা আছে, বিয়ান বেলার ঘাসের উপরে জল জল করা শিশির কণা আছে, কিন্তু হাত ধইরা হাঁটনের মতন হে হাত দুহান আর কোলের মধ্যে লইয়া শিশির মুইসা দেওয়ার মতন এই পাও দুহান নাই। শেষ অবধি নিরুবালারে আমি কিছুই দিয়াম পারলাম না। যার দুঃখে মাঝে মধ্যে রাতের কালে বুকের মধ্যে তুফান উঠে, সব কিছু ভাইসা যাইতে চায়, আমার নিয়ে যাইতে চায় নিরুবালার কাছে। কিন্তু নিরুবালা নিজের জান দিয়া আমারে যে মায়া হরিণের বাইসা দেয়া গেল, হেরে রেখা কোনো হানে যাইতে পারি না। রঙিন ফিতার চুলের 2 বেনি আর স্কুলের পিরানি পরিসাজ্জা বিয়ান বেলায় মাইয়া আমার এখন স্কুলে যায়। আলতারাঙ্গা দুইহান পাওয়ে নুপুর কইরা ফড়িংয়ের মতন হারা বিহাল উঠতে থাকে। ঘাসের মধ্যে বন বাজারে ঘুইরা পাখির বাচ্চা ধইরা আইনা পুষে খুব আদরে। আমি দেখি নিরুবালা না থাহনেও আরেকখান নিরুবালা বাইরে উঠতেছে আমার চোখের সামনে।